অসাধারণ একটি গল্প যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাকে বিয়ে করার জন্য আমার স্বামীর বাড়িতে কোরিয়ান এক ছেলে এসেছে। শ্বশুর বাড়ির লোক তো রাগে ফায়ার হয়ে গেছে। হায় আল্লাহ, এখন আমি কি করব? মাথাটা একদম কাজ করতেছে না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে আর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। ড্রয়িং রুম থেকে শাশুড়ির চড়া গলার আওয়াজ রান্নাঘর পর্যন্ত ভেসে আসছে। শ্বশুরমশাই রাগে ফায়ার হয়ে আছেন। ওনার কাশির আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে রক্তচাপ একেবারে আকাশে উঠে গেছে। অথচ যার কারণে এই লঙ্কাকাণ্ড, সেই কোরিয়ান হাদারাম ড্রয়িং রুমের সোফায় বসে নির্বিকার মুখে কোরিয়ান স্টাইলে মাথা ঝাঁকিয়ে অন্যঙ্গাং হাসিয়ে হ্যালো বলেই যাচ্ছে। ঘটনাটা যে পর্যায়ে যাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। একঘেয়েমি দূর করতে মাসখানেক আগে একটা ডেটিং অ্যাপ নামিয়েছিলাম। সেখানে এই ছেলের সাথে পরিচয়। নাম তার পাঙ্ক মিনজু। নিছক মজা করার জন্য এইটুকু টাইম পাস করার জন্য তার সাথে প্রেমের নাটক করছিলাম। ভাঙা ভাঙা ইংরেজিতে তাকে বলেছিলাম, আমি তোমাকে ছাড়া বাঁচব না, তুমি কি আমায় বিয়ে করবে? ওমা, এই বোকা কোরিয়ান যে সেই ফাজলামোকে একদম সিরিয়াসলি নিয়ে ভিসার টিকিট কেটে সত্যি সত্যি 7 সমুদ্র 13 নদী পার করে আমার শ্বশুরবাড়িতে এসেই হাজির হবে, তা আমি কল্পনার বাইরেও কল্পনা করি নাই। সবচেয়ে বড় বিপদের কথা হলো, আমার স্বামী রিফাত এখনও এই কথা কিছুই জানে না। ও এখন অফিসে আছে। রিফাত মানুষটা যেমন শান্ত তেমনি জেদি। যদি জানতে পারে একটা বিদেশি ছেলে ড্রয়িং রুমে বসে ওর বউকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে, তাহলে আমার আর এই দুনিয়ায় থাকা লাগবে না। বৌমা, এদিকে এসো তো। শ্বশুরমশাইয়ের গুরুগম্ভীর ডাক শুনে আমার কলিজা শুকিয়ে গেল। কোনো মতে শাড়ির আঁচলটা ঠিক করে ওড়না দিয়ে মাথাটা ভালো করে ঢেকে ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালাম। গিয়ে যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে পড়ে যাওয়ার দশা। মিঞ্জু একটা দামি স্যুট পরে এসেছে, হাতে একটা বড় ফুলের তোড়া আর চকচকে একটা চকলেটের বক্স। আমার শাশুড়ি আমার 2 হাত কোমরে রেখে দাঁড়িয়ে আছেন। ওনার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আর শ্বশুরমশাই সোফায় বসে ওনার চশমার ওপর দিয়ে মিঞ্জুর দিকে এমনভাবে তাকাচ্ছেন যেন ওখানে ওকে কাঁচা চিবিয়ে খাবেন। আমাকে দেখেই মিঞ্জু সোফা থেকে লাফিয়ে উঠল। মুখে চওড়া হাসি নিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, ও মাই লাভ তানহা, আই অ্যাম ফাইনালি হিয়ার। আম্মা চিৎকার করে উঠলেন, কি লাভ? এই চ্যাপ্টা চোখের ছেলে তোকে লাভ ডাকছে কেন রে তানহা? রিফাত শুনলে তো একে জ্যান্ত পুঁতে ফেলবে। এই ছেলে কে, কোত্থেকে এসেছে? আমি আমতা আমতা করে বললাম, আম্মা, ও আসলে আমার এক বিদেশি বন্ধু। মানে ওই যে ফেসবুকে না, মানে লিঙ্কডইনে পরিচয়। বন্ধুর মুখে ঝাঁটা। আম্মার গড়গড় করে উঠলেন, বন্ধু হলে হাতে বিয়ের আংটি আর ফুলের তোড়া নিয়ে কেউ সোজা শ্বশুর বাড়িতে আসে? ও তো ইংরেজি ভাঙা ভাঙা গলায় বলছে ও তোকে বিয়ে করতে এসেছে। আমাদের মান সম্মান সব শেষ। মিঞ্জু হয়তো পরিস্থিতি বেগতিক দেখে ওর ফোন বের করলো। গুগল ট্রান্সলেটর অন করে ও কিছু টাইপ করলো। এরপর যান্ত্রিক কণ্ঠে ফোন থেকে বেজে উঠল, আমি তানহাকে অনেক ভালোবাসি। আমি ওকে কোরিয়া নিয়ে যাব। আমি ওর স্বামী হতে চাই। শোনা মাত্র শ্বশুরমশাই সোফা ছেড়ে দাঁড়িয়ে গেলেন। রাগে ওনার ফর্সা মুখ লাল হয়ে গেছে। ওনার হাতের লাঠিটা উঁচিয়ে বললেন, কি এত বড় সাহস আমার ছেলের বউকে বিয়ে করতে চাই? ওরে, কে আসিস? দারোয়ানকে ডাক, পুলিশে দেব ওকে। মিঞ্জু ভয় পেয়ে গেল। ও টেবিলের ওপর ফুলের তোড়াটা রেখে আমার পিছনে এসে লুকালো। আমার শাড়ির আঁচলটা খপ করে ধরে বাচ্চাদের মতো বলতে লাগলো, তানহা, প্রোটেক্ট মি, ওল্ড ম্যান ইজ অ্যাংরি। আমি মনে মনে বললাম, হাদারাম, তুই তো মরবি, সাথে আমার সংসারটাও ভাসিয়ে দিয়ে যাবি। ঠিক এই সময় আমার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। স্ক্রিনে ভেসে উঠেছে রিফাতের নাম। ও অফিস থেকে ফোন দিচ্ছে, হয়তো এখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। ফোনের রিংটোনটা যেন আমার ডেথ ওয়ারেন্ট এর মতো বাজতে লাগলো। আম্মা বললেন, ধরো, রিফাতের ফোন ধরো। ওরে এখনই বল জলদি বাড়ি আসতে। এসে দেখুক ওর আদরের বউ ড্রয়িং রুমে কি আমোদ সাজিয়ে রেখেছে। আমার হাত কাঁপতে কাঁপতে ফোনটা রিসিভ করলাম। উপাস থেকে রিফাতের শান্ত গলা ভেসে এলো, হ্যালো তানহা, আমি অফিস থেকে বের হচ্ছি। রাতে কি রান্না করেছো? আজ কিন্তু খুব খিদে পেয়েছে। আমি কোনো মতে ঢোক গিলে বললাম, রিফাত, তুমি একটু সাবধানে এসো।
আর শোনো, বাড়িতে একজন বিশেষ মেহমান এসেছে। রিফাত কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, মেহমান কে এসেছে? আমি মিঞ্জুর দিকে তাকালাম। ও তখনও আমার পেছনে দাঁড়িয়ে নিষ্পাপ চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি রিফাতকে কি বলবো ভেবে পেলাম না, শুধু মনে মনে আল্লাহর নাম জপতে লাগলাম। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।